মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলি জোটের মুহুর্মুহু বিমান হামলার মুখে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার নেপথ্যে কী রয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইরানের হঠাৎ প্রতিরোধ ক্ষমতা আকাশচুম্বী হওয়ার পেছনে তাদের মিত্রদেশ রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানকে কিছু অত্যাধুনিক ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুদ্ধের ময়দানে এসব অস্ত্র মার্কিন বাহিনীর বিরুদ্ধে ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিবেদন অনুযায়ী ইরানকে ৫,০০০ স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার পরিকল্পনা করে রাশিয়া। এই ধরনের ড্রোন রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। পাশাপাশি দীর্ঘপাল্লার আরও কিছু স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন দেওয়ার কথাও পরিকল্পনায় ছিল। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রস্তুত করা ১০ পাতার একটি গোপন নথি থেকে এই পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সেখানে ইরানের উপকূলীয় দ্বীপগুলোর মানচিত্র এবং সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন চিত্রও ছিল। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ শুরুর প্রথম ৬ সপ্তাহের মধ্যেই ইরানকে সামরিক সহায়তা দেওয়ার এই প্রস্তাব তৈরি করে রুশ গোয়েন্দারা। তবে রাশিয়া সত্যি ইরানের কাছে এসব ড্রোন পাঠিয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার ফাইবার অপটিক ড্রোনগুলো সহজে জ্যাম করা যায় না, কারণ এগুলো রেডিও সিগন্যালের বদলে পাতলা তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফলে শত্রুপক্ষ ড্রোন পরিচালনাকারীর অবস্থান সহজে শনাক্ত করতে পারে না। এই ড্রোনগুলোতে উচ্চমানের ভিডিও পাঠানো সম্ভব। এগুলো দিয়ে ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে নির্ভুল হামলা চালানো যায়। সম্প্রতি লেবাননে এই ধরনের ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এগুলো ব্যবহার করে ব্যাপক সফলতা পাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহ এসব ড্রোন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মাধ্যমে পেয়েছে। তবে এসব ড্রোন রাশিয়ার তৈরি কিনা তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। এদিকে রাশিয়ার গোপন পরিকল্পনায় আরও ছিল ইরানের কাছে স্টারলিংক টার্মিনাল যুক্ত দীর্ঘ পাল্লার ড্রোন সরবরাহ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ধরনের ড্রোন ব্যবহার করছে। তবে এ বছরের শুরুতে প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক ইউক্রেনে রুশ বাহিনীর জন্য স্টারলিংক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করেন। ফলে রাশিয়া মধ্যপ্রাচ্যে এসব প্রযুক্তি ব্যবহারের বিকল্প পথ খুঁজছিল বলে ধারণা করা হচ্ছে। শুধু ড্রোন নয়, রাশিয়া তাদের মিত্র ইরানি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। এজন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রায় ১০,০০০ ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের পরিকল্পনা ছিল। পাশাপাশি তাজিক ও সিরিয়ার আলাউই সম্প্রদায়ের লোকদেরও এই কাজে ব্যবহার করার চিন্তা করেছিল রাশিয়া। রুশ গোয়েন্দা কার্যক্রম বিশেষজ্ঞ বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা যেভাবে বাড়ছে, ইরানের কাছে রাশিয়ার ড্রোন সরবরাহের এই পরিকল্পনা তারই অংশ বলে মনে হচ্ছে। রাশিয়ার এই ড্রোন প্রযুক্তি ইরানের হাতে গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রদের জন্য যুদ্ধে টিকে থাকা বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।